টানা ৩ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা উঠে গেছে। শেষ ৮-এ বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। কিন্তু ইকুয়েডরই কি তাদের একমাত্র ভাবনা, একমাত্র টেনশনের জায়গা, নাকি শেষ ৮-এ প্রতিপক্ষর চেয়ে আর্জেন্টিনার মূল নিজেদের দলকে নিয়েই চিন্তা? আরও স্পষ্ট করে যদি বলা যায় তাহলে আর্জেন্টিনার মূল চিন্তা কিন্তু তাদের সুপারস্টার লিওনেল মেসিকে ঘিরে। চিলির সাথে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের সময় ডান হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল মেসির। বেশ কিছুক্ষণ অস্বস্তির ছাপও তার চোখে মুখে দেখা গিয়েছিল। সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসাও নিয়েছিলেন তিনি। পুরো ৯০ মিনিট খেললেও খুব একটা স্বাচ্ছন্দ্যে যে খেলতে পেরেছেন সেটা বলা যাবে না। এদিকে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচটা তিনি খেলতে পারেননি, চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন গতকাল। তবে ম্যাচ ফিটনেস সময় মতো ফিরে পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু এখনও দুশ্চিন্তা রয়ে গেছে। কোয়ার্টার ফাইনালে আগামী ৫ জুলাই ইকুয়েডরের মুখোমুখি হবে যখন আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই ফেরার কথা মেসির মাঠের খেলায়। তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম বলছে মেসি এখনও নাকি পুরোপুরি ফিট নন। সেমির আগে মেসিকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনার কোচ স্কালোনি। আর্জেন্টিনার সংবাদপত্রের বরাত দিয়ে সাংবাদিক গ্যাস্টন এদুল বলেছেন, মেসি কিংবা ডি মারিয়ার যে কোনো একজনকেই কোয়ার্টার ফাইনালে নিয়ে নামবেন স্কালোনি। দলের ২ তারকাকে ইনজুরি থেকে আগলে রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও এই সাংবাদিক নিশ্চিত করেছেন। মেসি যদি কোয়ার্টার ফাইনালে খেলেন তাহলে সেটাও খেলবেন বদলি হিসেবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় মেসিকে নিয়ে আর্জেন্টিনার ভাগ্য।